মানুষ যদি কেউ একটা ভুল করছে ওকে ফেসবুকে আর ইউটিউবে না ফেসবুকে ছেড়ে দিয়ে একবারে আর সোশ্যাল মিডিয়াতে দিয়ে একবারে ভাইরাল করে দিচ্ছে, নাম লেখে উমুক গেরে ছোঁড়া উমুক গেঁয়ের ছুঁড়ি হ্যান ত্যান, খুব খারাপ কথা এটা। আচ্ছা পাঁচানটা কার খারাপ হয়েছে ভাই? কোন গ্রামের মেয়েরে তুই কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়ের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়ের পাশে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ফটো ছেড়ে করছো কেন পাপ। বলছেন আমার নবী নিজের মন থেকে জীবনে একটাও কথা বলেননি, যেটা তার কাছে ওহী করা হয়েছে সেটা মানুষকে শুনিয়েছেন। আল্লাহর ওহী আসেনি, আল্লাহর হুকুম হয়নি, কেমন করে উমরকে বলতে পারেন যে যাও পর্দার হুকুম লাগিয়ে দাও? আল্লাহ হুকুম করে নিজের মনে কেন করে হুকুম দিবে? আল্লাহ রসুল কোনো যাই জব দিলেন না। উমর ফারুক ঘুরে চলে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার একদিন আসছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার কাছে এসেছিলাম যেই দরখাস্তটা নিয়ে আবার সেই দরখাস্ত নিয়ে এসেছি। ওগো নবীজি, আপনি দয়া করে মুসলিম মহিলাদেরকে পর্দা করতে বলেন। বিশ্বের নবী আবার কোনো উত্তর দিলেন না, কোনো জবাব দিলেন না। এই কথা দেখে উমর ফারুক চলে গেলেন, মনে মনে কিন্তু একটু রাগ করতে লাগলেন। হ্যাঁ, দুদিন কথাটা বললাম কিন্তু আল্লাহ রসুল কোনো একটা তো কথা বলতেন, কোনো জবাব দিলেন না। ফের একদিন গেছেন আর মনে মনে এটা কিন্তু এবার সংসার যাইছেন যে আজকে কথাটা বলবো, যদি আল্লাহ রসুল কোনো উত্তর দেন ঠিক আছে, আর না দেয় তার কোনোদিন কোনো কথা বলবো না। এই কথা মনে মনে বলছেন আর যেছেন। আর যা এই কথা যেমনি আল্লাহ রসুলকে যা বলেছেন যে আল্লাহ রসুল দুদিন তো ঘুরে গেছে কোনো উত্তর পাইনি, আজকে আবার আপনার কাছে এসেছি। নবী গো, আপনি একটু দয়া করে মহিলাদেরকে পর্দা করতে বলুন। আমার নবী বলতে পারেন না খালি আল্লাহর ইন্তেজারে যে আমার আল্লাহ বলেনি, কথাটা তো ঠিক দরকার। মুসলমান নারীদের ওরা দেখবে, এই জান্নাতি মহিলাদেরকে তারা দেখবে, এটা ঠিক নয়। বেদিন বেঈমানেরা দেখবে, মুনাফিকরা দেখে তারা অন্য অনেক রকমের ধারণা করবে, এটা ঠিক নয়। কিন্তু আল্লাহর তো হুকুম হয় নাই, নবীজি কেমন করে বলতে পারেন? এবার এই মনে মনে চিন্তা করতে আছেন। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল রে, ও জিবরিল, আমার নবীর মন কি বলছে আমি সব জানি। কেন? আমি আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, আমি মানুষের অন্তরের কথা জানি। আর আমার নবী মুহাম্মাদের অন্তর এটাই গাইছে যে কেনে হুকুম হলো না, আর আমি কিন্তু হুকুম দিইনি, তাই নবী আমার হুকুম দিতে পারে না। যা যা যা, ও তাড়াতাড়ি করে যা, আমার মুহাম্মাদকে বলে দে মহিলার ওপরে আজ থেকে পর্দার বিধান লাগু করে দেন, পর্দার বিধান লাগু করে দিন। আচ্ছা, মহিলার ওপরে খালি পর্দা আছে? পুরুষেরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। এবার তো মহিলার পর্দা কতখানি আর পুরুষের পর্দা কতখানি আগে একটু শুনেলেন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকিও বোনরে পর্দার আড়ালে।
আজ যুগের নারী গুণে দলে দলে যায় শহর পানে, আজ যুগের নারী গুণে দলে দলে যায় শহর পানে। আরে দলে দলে যাই টিভির ঘরে শয়তানের ছলে, দলে দলে যাই সিনেমাতে শয়তানের ছলে। সাবধানে থাকি যৌবন রে পর্দার আড়ালে, আজ যুগের নারী গুণে পর্দাহারা জেনে শুনে। আরে ভালো লাগে না এদের ভাইরে ঘুরতে না গেলে, সাবধানে থাকি যৌবন রে পর্দার আড়ালে। রুকুমারি পোশাক পরে লেপস্টি লাগাই ঠোঁট ওপরে, রুকুমারি পোশাক পরে লেপস্টি লাগাই ঠোঁট ওপরে। আরে রূপের ব্যবসা করে রাস্তাতে চলে, রূপের ব্যবসা করে রাস্তাতে চলে। সাবধানে থাকি তোমরা পর্দার আড়ালে। আল্লাহ নাজিল করে দিলেন পর্দার কথা, এক এক করে এবার পর্দার আয়াতগুলি নাজিল হয়ে গেল। দেখেন পর্দা করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কত, আমার আল্লাহ কত বড় ইলমওয়ালা, যে আমার আল্লাহ প্রথম যেটা পর্দা করতে বলছেন, তো দেখেন আগে আমার নাবিকে বলছেন। কেন? আল্লাহ বলছেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা তুমি করো না ওইটা অপরকে বলিও না, না তো বলবে নিজের আগে সাপ নাই লোকের দেখে বেড়াইছে। বলবে না? বলবে না? নিজে যেটা করো না অপরকে বলিও না, না তো কি বলবে? আচ্ছা ভাই, আমি নিজেই নামাজ পড়ি না, আর আপনাকে যদি বলি নামাজ কেন পড়িস না, হে কত নামাজি দেখো, দেখতেই পাচ্ছি আমুক সাথে 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 আমুক। তো আল্লাহ এই জন্য বলে দিলেন লেমা তাকুলুনা মা লা তাফালুন, যেটা তুমি করো না ওটা অপরকে বলিও না। আর আমার রাসূলকে আল্লাহ এখানে একটা শিক্ষা কিভাবে দিয়েছেন দেখেন, কি বলছেন আয়াতের পর্দার বিষয়তে, কুল্লে আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। পর্দার কথা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কি বলছেন? কুল্লে আজওয়াজিকা, ওগো নবী আগে তুমি তোমার স্ত্রীদেরকে পর্দা করতে বলো, তারপরে তোমার মেয়েদেরকে পর্দা করতে বলো, আর তারপরে সারা জাহানের মুসলিম মহিলাদেরকে পর্দা করতে বলো। কেন? যদি রাসূলের বাড়িতে পর্দা না থাকে আর লোককে বলা যে পর্দার কথা, তো তাইলে পারে কি মানুষ কি বলবে? নিজের বাড়ি তো ঠিক নাই। এ লেগে আল্লাহকে দেখেন এখানে কত সুন্দর কথা, আগে নবীকে বলছে তো আগে নিজের স্ত্রীদের মেয়েদেরকে পর্দা করতে বলেন, আর তারপরে মুসলমান মহিলাদেরকে। আর আল্লাহ কি বললেন? যে ও মহিলারা, ও মুসলমান মহিলা, ওয়ালা ইউদুনিনা আলাইহিন্না বেজালাবিহিন্না, তোমরা যখন রাস্তায় চলবে মা, আল্লাহ কি বলছেন যে তোমরা কি করবে? ওপরে একটা চাদর দিয়ে লটকে ঢেকে নেবে। তুমি নিজকে চাদরে পুরিয়ে লিবে, বোরখাতে ঢেকে লিবে। जब एकरा से कहल जाला के बोरका पहन ला ये बहनी, तो कहता हमके भैया लगाता बड़ी गरमी, इतना गर्मी धर गइल बा, ई कुल गर्मी उतर जाई। बड़ा गर्मी धइले बा ना, ई कुल गर्मी उतर जाई अल्लाह के जहन्नम में। बस तनिका डाल के निकाल लिहल जाई तो कुल गर्मी उतर जाई। আল্লাহ সামান এমন তো মানে চাদর তো লেবা দূরের কথা, যেখানটা ঝলকাউয়া শাড়ি, যেখানটা भैया जो सबसे झलकौआ साड़ी बा वो पहन के जाई, झलकौआ। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा पहने ली ऐसन ड्रेस, झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फेरेस, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। धलो की कालो जवान की बूढ़ी सब तो चिंता पर कापड़ थे कि बहुत देख भी
আর যদি বোরকা পরে যায় তো চিনতে পারবে যে এতে বিয়ে হওয়া আছে কি বিনা বিয়ে হওয়া, এতে বুড়ি আছে কি ছুড়ি, চিনতে পারবে?